হ্যাঁ, পাত্রী রেডি আছে। শ্যামলা 5 ফুট 2 ইঞ্চি। আরে হ্যাঁ হ্যাঁ, আগামী শুক্রবারেই ফাইনাল। শ্বশুরি, ওই দেখ ঘটক ঘটক, চল এবার আমাদের দুজনের সেটিংটা করে নেই। এই কে 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 তোমরা? কে? ছেড়ে দাও বলছি। আমরা হলাম দুই পেতনি। এবার আমাদের বিয়ের ভাতখালি করবি তুই, আমরা বিয়ে করব। ওরে বাবা, না না, আমি কোনো পেটনি টেটনির ঘটকালি করি না। কি করবি না তুই ঘটকালি? তাহলে মর আমাদের হাতে। শ্বশুরি, তুই মাথার দিকটা খাবি আর আমি পেছনের দিকটা খাবো। ওরে বাবা রে, না না, আমাকে খেও না। আমি আজই তোমাদের বিয়ে দেব, দয়া করে খেও না। তোমরা রেডি হও, আমি বর আনছি। বাপ রে, কি বাঁচা বাঁচলাম। বলে তো এলাম, কিন্তু এখন বর পাবো কই? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। রেশমা মাসির দামড়া অলস একটা ছেলে আছে না, ওকে তো কেউ বিয়ে করতেই চায় না। ওই বেটার গলায় এই দুই পেতনিকে ঝোলাবো। বাহ ঘটক মশাই, আপনি তো আমার ছেলের জন্য সুখবর এনেছেন। আমিও তো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছিলাম, তাহলে বিয়ের ব্যবস্থা করুন। এই যে দুই বৌমা, শোনো, আমার এই অলস ছেলেটাকে তোমাদের হাতে তুলে দিলাম। আজ থেকে ওর সব দায়িত্ব তোমাদের। এতদিনে ওকে আমি সোজা পথে আনতে পারলাম না, এবার তোমরাই ভরসা। শাশুড়ি মা, নো টেনশন, আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের অলস স্বামীকে সোজা পথে নিয়ে আসবো, আপনি দেখে নিয়েন। উহ, এবার তোমরা সরো তো, আমি ঘুমাবো। বাপ রে, আজ যা ধকল গেল, শরীরের সব কলকবজাগুলো আমার নড়ে গেল। আহ, ও বাবা, তাই বুঝি? আহারে, স্বামীটার বুঝি ভীষণ ব্যথা। ওগো, তুমি শুয়ে পড়ো, আমরা তোমার শরীর টিপে দিব। তাই নাকি? দাও দাও। ওরে বাবা, কি করছো? থামো থামো, আমি তো থেতলে যাব। উহ, আহ, ওরে বাবা। আরাম লাগছে না বলো? আরো জোরে দে। বৌমা, আমাকে এক কাপ চা দাও তো। ওরে বাবা, এ আমি কি দেখছি? ভূত! এই যে মা, আপনার চা। মা, আমি ভূত নই গো, ভূত নই। ও বৌমা, তুমি? আমি তো ভয় পেয়েছিলুম। ভয় তো বাবারই কথা। কই গো আমার দুই বউ? কোথায়? তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো। সারাদিন শুয়ে বসে থেকে বড্ড খিদে পেয়েছে। আহ, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ওয়াক, ফু, এসব কি খাবার? তেতো। এই, তোমরা আমাকে তেতো খাইয়ে মারতে চাও নাকি? ওয়াক। ওগো, তোমার শরীরের ওজন তো দিন দিন বেড়ে যাচ্ছে, তাই এখন তেতো জাতীয় খাবারই তোমাকে খেতে হবে। না না, আমি এসব খাবার খাবো না। খাবি না মানে? তোকে খেতেই হবে। কাজকর্ম করিস নি, সারাদিন শুয়ে বসে সুস্বাদু খাবার গিলবি, তা তো হবে নে। খা খা বলছি। ওয়াক, ফু, ওয়াক, ওয়াক। বউ, দয়া করো বউ। বউ, আর তেতো খাবার খাবো না গো, দয়া করো। উয়াক। ঠিক আছে, তাহলে যা কাজ করতে যা। কাজ করলে তেতো খাবার খেতে হবে নে। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করব, মাইরি। উহ, বাবা রে,
এতটুকু রিক্সা চালিয়ে আসতে আমার পা ব্যথা হয়ে গেল। গেল, সব কিছু শেষ হয়ে গেল। এতদিনের সব সঞ্চিত শক্তি আমার গেল। না, আমি আর শক্তি ক্ষয় করব না বাপু। এই আরব দাদা, কাজ না করে ঘুমাচ্ছিস? যা যা বলছি। বাবা, আজ সারাদিন রিক্সা চালিয়ে হাঁপিয়ে গেছি। আহ, কাজ করতে যে কষ্ট লাগে। আমার পুরো শরীর ব্যথায় ব্যথাযুক্ত হয়ে গেছে। দেখেছিস, অলসটা আবার চলে এসেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। একই ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে কেন? ধুর, ঘুমটাই নষ্ট হয়ে গেল। বিছানা তো পুরো ভিজে গেছে। ওরে বাবা গো, মা গো, গেলাম গো। কি কামড়াচ্ছে, ওরে বাবা। এখন কেমন লাগছে? হ্যাঁ, লাফা লাফা গো, আরো লাফাও। শরীরের কলকবজা গুলো একটু নড়ে চড়ে উঠু। বউ, তার মানে এসব তোমাদের কারসাজি, তাই না? আমার শান্তি তোমাদের ভালো লাগে না, তাই না? খালি আমাকে কষ্ট দাও। কি হলো বৌমারা, তোমরা দুজন মিলেও দেখি আমার ছেলেটাকে সোজা পথে আনতে পারলে না। বিয়ের আগে আমার ছেলে যেমন, বিয়ের পরেও তেমন। তাহলে তোমাদের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো? মা, আমরা তো চেষ্টা করছি। আপনার ছেলে তো একটা অলসের চেয়ে বড় অলস। শোনো, অত কিছু বুঝি না। আমার ছেলেকে পরিশ্রমী বানাতে হবে, এটাই তোমাদের কাজ, বুঝেছো? কিরে শুনশুনি, আমরা এত শক্তিশালী পেতনি হয়ে সামান্য একটা শিয়ালকে পরিশ্রমী বানাতে পারছি না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কি লজ্জা, কি লজ্জা। ওই বেটা যে আলসের আলস, ইচ্ছে করছে ওকে কাঁচা চিবিয়ে খাই। অলস দেখেছি, কিন্তু ওর মতো অলস দেখিনি আমি। এত শাস্তি দিলাম, তবুও কাজ হলো না। চল, এবার আমরা আসল জাদুটা প্রয়োগ করব। আমি আর বাড়িতে যাব না। সংসার জীবন আমার ভালো লাগে না। আগে মা ক্যাটক্যাট করতো, এখন দুই বউ ক্যাটক্যাট করে। অসহ্য লাগে। জীবনে একটু শান্তিও পেলাম না। খালি কাজ করো, কাজ করো, অসহ্য। বাতাস নেই, ঝড় নেই, ডাল ভেঙে গেল মানে। ধুর, আসলে কেউ আমার ভালো চায় না। আমরা তোর ভালোই চাই রে। এই কে তোমরা? কি চাও? আমরা তোকে চাই, আমরা তোকে খাবো রে। দেখো, তোমাদের খাওয়ার হলে আমাকে খাও। আমি অন্যদের মতো ভয় পেয়ে দৌড়াতে পারবো না বাবু। আমার শরীরে অনেক শক্তি ক্ষয় হবে। আহ, দেখলি কাণ্ডটা। পেতনি রূপ দেখেও ভয় পেল না, উল্টো ঘুমিয়ে পড়লো। অন্য কেউ হলে তো এতক্ষণে লেজ গুটিয়ে পালাতো। মা, আমি কাজে গেলাম গো। হ্যাঁ, কি বললি তুই? কাজ করবি? সূর্য আজ কোন দিকে উঠেছে রে? তোর মতো অলস কিনা কাজ করবে? দেখেছি শ্বশুরে, কালকে জাদুটা কাজে লেগেছে রে। মা, সূর্য পূর্ব দিকে উঠেছে। আপনার ছেলেকে আমরা পরিবর্তন করেছি মা। এবার থেকে আপনার ছেলে আর অলস এটা করবে না মা। ইস, আমার লক্ষ্মীমন্ত বউ দুটো, তোমাদের অনেক ধন্যবাদ গো।
মা, এই দেখো আজ কতগুলো বাজার এনেছি। নাও নাও ধরো। ও, খেতে দাও। খেয়ে দিয়ে আবার উত্তরের বনে যেতে হবে, ওখানে একটা ভাড়া পেয়েছি। বাবা, আমার ছেলে দেখি একদম পাল্টে গেছে। যাক, ভাগ্য করে দুটো বৌমা পেয়েছি, সবই ওদের জন্য হয়েছে। হায় খোদা, এ আমি কি দেখলাম? ও, এবার সবটা বুঝতে পেরেছি। তার মানে আমার ছেলের বউ দুটো পেতনি। তাই তো বলি, এরা এত দ্রুত কাজ করে কিভাবে? তার মানে নিশ্চিত এরা আমার ছেলেকে বশ করেছে। তাই আমার ছেলে এত পরিশ্রমী। যাকে আমার ছেলে তো পরিশ্রমী হয়েছে। এই পেতনি দুটোকে আর রেখে কি লাভ? এরা যদি আমার ছেলের ক্ষতি করে দেয়। না না বাপু, ছোট বৌমা, বড় বৌমা, এদিকে এসো তো। বলুন মা, কি করতে হবে? তোমাদেরকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হারামজাদি পেতনির দল, সুযোগ বুঝে আমার ছেলের গলায় ঝুলেছিস। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আমি তোদের আসল রূপ জেনে গেছি। তোরা আমার ছেলেকে খেতে এসেছিস, তাই না? না না মা, আমাদের তাড়িয়ে দেবেন না। আমরা আপনার ছেলের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। ও তো আমাদের স্বামী, আমরা ওকে অনেক ভালোবাসি। পেতনিদের আবার ভালোবাসা, ওসব আমার জানা আছে। বের হ, বের হ বলছি। আমার ছেলে এখন পরিশ্রমী, আমি ওকে আবার বিয়ে দেব। যা যা, দূর হ। শয়তান বুড়ি, তোর ছেলেকে আমরা জাদু মন্ত্র করে পরিশ্রমী করলাম, আর তুই কিনা ওরা আবার বিয়ে দিবি? দেখি দেখি তুই কিভাবে আবার বিয়ে দিস। এই এই দাঁড়া বলছি, আমার ছেলেকে নিয়ে যা। এই দাঁড়া বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের